আসসালামু আলাইকুম। আমি রাখি, ঢাকা থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল রাখিস টাইনি ওয়ার্ল্ডে। কাল রাতেই আমার হাজব্যান্ড বলছিল ছোটো মাছ খাবে, যেই বলা সেই কাজ। সকালে নাস্তা সেরে চলে গেলাম বাজারে। এই তো বাজার থেকে ছোটো মাছগুলো কিনে এনেছি। অফ ক্যামেরায় এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি রান্না করতে। একটা কড়াইয়ে 2 কাপ পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, তেল, হলুদ, আদা বাটা, রসুন বাটা, মশলা একসাথে সুন্দর করে মেখে নিতে হবে। এই মাখার উপরই এই তরকারি স্বাদটা নির্ভর করে। পেঁয়াজকে খুব ভালোভাবে মাখতে হবে সময় নিয়ে, যাতে করে গলে যায়। তারপর মাখা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব এবং আলতো হাতে নেড়ে দিব, যাতে মাছগুলো নষ্ট না হয়। তারপর এতে পরিমাণ মতো পানি যোগ করে চুলায় বসিয়ে দিব। পানি শুকিয়ে আসলে এতে ধনেপাতা অ্যাড করে দিব। এই তো আমার রান্না ডান। এবার আরেকটি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তারপরে পেঁয়াজগুলো এপাশ ওপাশ করে নিয়ে লাল লাল হয়ে আসলে এতে পরিমাণ মতো কাঁচামরিচ ও রসুন কুচি অ্যাড করে দিব। আর একটু নাড়ানাড়ি করে তারপর এতে আমরা শাক অ্যাড করে দিব। আস্তে আস্তে সম্পূর্ণ শাক কড়াইয়ে দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব। একটু পর শাক কমে আসলে এতে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, যাতে সব দিকে ভালোভাবে যায় সব কিছু। এই তো আমার রান্না শেষ। রান্না শেষে পাকঘরটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং রান্নায় যে হাঁড়ি পাতিলগুলো বের হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা আমরা চলে এসেছি পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছিতে। আমি আর আমার হাজব্যান্ড দুইজন একটা কাজেই পুরান ঢাকায় গিয়েছিলাম। যেহেতু দুইজন আমি বাড়িতে এবং অফিসেই লাঞ্চ সেরে ফেলেছিল, তাই আমরা একটাই ফালুদা অর্ডার করি। এই তো ফালুদাটা আমাদেরকে সার্ভ করে দিয়েছে। আমার হাজব্যান্ড এতে একটু একটু করে বরফ অ্যাড করছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই পর্যন্ত যারা যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।